হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমার দাদাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর তোমাদের দাদা তো মোড়ের মাথায় মাছ বিক্রি করে, আর 4টে করে মুরগি বিক্রি করে। তো মাছ আর মুরগি তো দেখো। আর এই যে এই বাড়িটা হচ্ছে আমার বড় বোনের বাড়ি। তো এই বাড়িটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই বড় বোনদেরই ছাগল, ওই ছাগলগুলো কিন্তু গেটের কাছে ছিল। আর তোমাদের দাদা দেখো রুই মাছ নিয়ে এসছে আর ইলিশ মাছ। তো এই দেখো কত বড় বড় ইলিশ মাছ। তো এখানে ডালাটায় আছে বড় ইলিশগুলো, আর ওই সাইডে আছে ছোট ইলিশগুলো। আর এগুলো হচ্ছে সাইডিং মাছ আর চিংড়ি মাছ। তো এখন তো মাছ বেশি পাওয়া যাচ্ছে না, খুবই কম। তো সেই জন্য 4টে করে মুরগি নিয়ে আসে, জানো তো। তো দেখো আমি একটা হাতে মাছ ধরে নিলাম, আর দেখো কতটা বড়, অনেকটাই বড়। প্রায় একটা মাছ 900, 950, তারপরে হচ্ছে 800 এরকম ওজন, জানো তো। তো দেখো, আর এর পেটে কিন্তু ডিম আছে, সব মাছগুলোর ভিতরেই কিন্তু ডিম। আর সব মাছগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছিল, আর পাড়াতেই বিক্রি তো, তো ধার বাকিতে বিক্রি হয়। আর এই দেখো মুরগিটা তোমার সোলার পেটিতে ছিল, তো মুরগিটা দেখো সোলার পেটির উপর থেকে লাফ মেরেছে, আর তোমাদের দাদা ওই মুরগিটাকেই ধরে নিয়েছে। তো দেখো আমি একটু সামনের দিকে আসলাম, প্রথমেই তোমার দাদাকে দেখিয়েছি, তারপর আমি একটু সামনে আসলাম। আর বড় মেয়েকে বলেছিলাম যে ফোনটা নিয়ে যাবি, আমাকে একটু ভিডিও করবি। তো বড় মেয়েও এসেছিলো, আর এরকম এটা কিন্তু আমি ক্যামেরাটা ধরেছি ফোনটা। তারপরে দেখো বড় মেয়ে এসেছিলো, বড় মেয়ে এসে একটু মাছগুলো ছবি তুলে নিয়েছিল, আর আমাকে একটু ভিডিও করে নিয়েছিল। আর এখানটায় মোড়ের মাথায় মাছ বিক্রি হয়। তোমার পাড়ার বৌঝিরা তো সবাই বাজারে যায় না, তো সেই কারণেই আমাদের এখানে ব্যবসাটা করা, জানো তো। আর যে কটা মাছ থাকে সেই মাছ কটাকে নিয়ে তোমাদের দাদা আবার বাজারে বসে। তো মোড়ের মাথায় মাছগুলো বিক্রি কিছুটা হয়েছিল, আর কিছুটা ছিল। আর এই দেখো লোটে মাছ নিয়ে এসছে, তো সেই লোটে মাছটাই আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি অনেকদিন পর ব্লগে চলে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো শরীরটা খারাপ ছিল, ওই জন্য আসতে পারিনি। তো এতদিন তো কাকি ব্লগ দিচ্ছে। তো দেখো কাকি মেহেন্দি পাড়ছে, তো আমিও মেহেন্দি পাড়তে যাবো। তো আসো সব দেখো। কতটা পারলে মেহেন্দি? একটাও পারিনি এখনো। আর দেখো মেহেন্দির ফলগুলো কিভাবে মানে পেকে গেছে, সব শুকিয়ে গেছে। চিকটা দেখেছো তো কত বড় এনেছি। আজকে এক চিক নেবো মেহেন্দি। পারতে পারলে নাও। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে জিৎ মামার বাড়িতে চলে এসেছি। আর এই মেহেন্দি পাতাগুলো না বড় মেয়ে নেবে, জানো তো। ওর একটা বান্ধবী বলেছে মেহেন্দি নিয়ে আসতে। তো আমরা তো হাতেই দেওয়া হয় না আমাদের। তো জিৎ মামাকে বললাম তাহলে দুটো মেহেন্দি নেব, আর ভিডিও বানাবো। আর আমারও শরীর খারাপ, জানো তো। জিৎ মামার শরীর খারাপ, আমার শরীর খারাপ। সেই যে বাপের বাড়ি ভিডিও করেছিলাম, আর ওখানে খাওয়া দাওয়া করেছিলাম, তোমরা তো দেখেছো। তারপরেই না আমার খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগেছে। আর জ্বর না, তো আমার প্রচুর ঠান্ডা লেগেছিল আর সর্দি, জানো তো। জিৎ মামারও তাই, একই। তো আজকে আবার দেখো ভিডিও শুরু করলাম। আর সকালে যে তোমাদের ইলিশ মাছগুলো দেখিয়েছিলাম, তোমাদের দাদা নিয়ে এসেছিল। আর তোমাদের দাদা ওই যে মোড়ের মাথায় ওখানটাই মানে মাছ নিয়ে এসে বিক্রি করে। আর কি বড় বড় ইলিশগুলো কি সুন্দর। তো আমরা কিন্তু খাইনি, বিক্রি করেছিল। তো খেতে কেমন হয়েছে জানি না, আমরা তো খাইনি, কি করে জানবো। কিন্তু যারা নিয়েছে তারা 2-1 জন বলল খারাপ না, ভালো। তো দেখো এই মেহেন্দি পাতাগুলো এখন বাড়ি নিয়ে যাব। তো এটার এক চিক, জিৎ মামা বলছে এটার এক চিক নিবা। তো এটার এক চিক নিলে কতটা মেহেন্দি লাগবে বলো তো। আর এত মেহেন্দি কী করবো আমরা। তো অতটা নেবো না, অল্পই নেবো। মেহেন্দি পাতাগুলো এখন খুব একটা মানে ইয়ে নেই। হ্যাঁ, একটু ইয়ে হয়ে গেছে না, মানে এগুলো এবার পাকা পাকা মতো ভাব হয়ে গেছে। আর সেই এর আগে ছিল মানে একদম সবুজ, পুরো সবুজ। এটাই গেলেছে। দেখো কতগুলো মেহেন্দি, এই দেখো হাতে তো মেহেন্দি, কানো মে ঝুমকা। তো অনেকগুলো মেহেন্দি ছেঁড়া হয়ে গেছে, আর ডাল সমেত ছিঁড়ে দিচ্ছে জিৎ মামা। জিৎ মামা আজকে রাগ করেছে, জানো তো, আমাদের উপরে। সেই জন্য এরকম মেহেন্দিগুলো ছিঁড়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি, ডাল মাল ভেঙে দিচ্ছে একেবারে। বন্ধুরা জানে মেহেন্দি কিভাবে ছিঁড়তে হয়। এই দেখো জিৎ মামা, এ দেখো এই মেহেন্দি দিয়ে দেখো চুল লাল করেছে, দেখো। এ দেখো, দেখেছো চুলটা কি সুন্দর লাল করেছে এই আমার জিৎ মামা।
গোল্ডেন করবো, আবার যাবো গোল্ডেন। আর অনলাইনে একটা 500 দিকে আজকে 800 টাকা ছিল, আসলো না কি এই গেঞ্জি ফিটো করার জন্য, এমনি স্যান্ডো গেঞ্জিগুলো অনলাইনে অর্ডার দিলাম সে 30 তারিখে। আর নিবি? হাঁটু দাও। আর লাগবে এখনো? এখনো লাগবে। দেখো এগুলো আবার দেখো করছি। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর মেহেন্দি, কচি কচি মেহেন্দি। ডাল যদি ভেঙেও যায়, কেটেও যায়, কোনো ব্যাপার না, কারণ যত্ন নেই, জানো তো কি বলতো, বাড়িতে তো মেহেন্দি পাতা না যত্ন করি না, আমি ডালগুলো ছেটে দিই। যত্ন নেই কে বলে? অনেকগুলোই মেহেন্দি, এই জানো তো? ঝোড়গুলো কেটে দিয়ে এগুলো আবার কেটে দিতে হবে কাইচি দিয়ে। আমরা দিচ্ছি পরে দিন। তো এই দেখো বন্ধুরা, কতগুলো মেহেন্দি ছিটে নিয়েছি, এই দেখো অনেকটাই বেশ হয়ে গেছে, আর এগুলো সব বরমে নিয়ে যাবে। আর প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে, তোমাদের তো বললাম শরীরটা খুবই খারাপ। আর মুখ দেখো, মুখের কি অবস্থা, মুখগুলো কিন্তু ফুলছে, জানো তো কি করব, কিছু করতে পারছি না বাড়িতে, শুধু রান্না করতে হচ্ছে। আর দুটো সবাই খেতে তো হবেই, তাই না বলো? মুখে মজা না লাগলেও পেটকে কিন্তু রাখা যাবে না, খেতে হবেই, কিছু না কিছু খেতে হবেই। তো চলো, আর কি বলবো, সকালে যে ভিডিও মানে করেছিলাম মাছের, ওই ভিডিওগুলো আজকে এই সকালের ভিডিও, দুপুরের ভিডিও, দুটো ভিডিও একসঙ্গে মিলিয়ে ব্লগটা দেওয়া হবে। তো চলো, আর জিৎ মামা কিছু বলবি? তো জিৎ মামা তোমাদেরকে আর কিছু বলবে না, কারণ ও রাগ করেছে। না না আমি রাগ করবো কেন, তো আড্ডা মারছে বন্ধুরা কাকি তো আমার চলো সাথে। তাহলে একটু আনন্দ, একটু মজা করতাম, কিন্তু মনটা ভালো না, শরীর তো খারাপ, সেই জন্য আর মজা করলাম না তোমাদের সঙ্গে। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে একটু তোমরা সবাই সাপোর্ট করো, আর একটা আর লাইক করে দিও, একটা আর বেশি লাইক বেশি করে শেয়ার করো। আর কমেন্ট। চলো টাটা।